দুপুরবেলা ঘুমিয়েছিলাম নিজের ঘরে। হঠাৎ করে কানের মধ্যে একটা শব্দ ভেসে এলো। মনে হচ্ছে যেন কোথাও বিড়াল ছানা ডাকছে। তো বাইরে বেরিয়ে দেখলাম আমাদের বাড়ির পাশে যে কলা গাছ রয়েছে সেখানে দুটি বিড়াল ছানা বৃষ্টির মধ্যে ভিজে ডাকাডাকি করছে, যেটা কান্না করছে। তখন সেখান থেকে বিড়াল ছানাগুলিকে তুলে এনে ঘরে নিয়ে এলাম। তার মধ্যে একটি বিড়াল ছানা খুব কাঁপছিল। ছবিতে ডান দিকে যে বিড়াল ছানাটা দেখা যাচ্ছে সেটা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছে এবং খুব কাঁপাকাঁপি করছিল। তো প্রথমে তাদেরকে একটা পুরনো জামা দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে তাদেরকে কিছু খেতে দিলাম। বিড়াল যা খায়, প্রথমে ভাত খেতে দিয়েছি, তারপর একটু দুধ খেতে দিয়েছি। এগুলি দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে যে এই দুটি ছোটো ছোটো বাচ্চাকে তাদের মা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এই কাজটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, আর এমনটা করা উচিত হয়নি। কারণ তাদেরকে যদি ফেলে দিতেই হয় বা তাদেরকে যদি তাদের মায়ের থেকে আলাদা করে দিতেই হয়, তাহলে অন্তত একটু যদি বড় করে সেগুলিকে মায়ের থেকে আলাদা করে দেওয়া হতো, তাহলে অন্তত তারা প্রাণে বেঁচে যেত। যদি এখন এগুলো অন্য কোথাও চলে যেত বা কোনো বনের ভিতরে চলে যেত, তাহলে কিন্তু এই বিড়াল ছানাগুলো বৃষ্টির মধ্যে ভিজে ঠান্ডায় প্রায় মারাই যেত, বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। কারণ জঙ্গলের মধ্যে হয়তো অন্য কোনো বন্য জন্তু তাদেরকে হয়তো খেয়ে ফেলতো, না হলে মেরে ফেলতো। তাদের খাওয়ার আগ্রহ দেখে মনে হচ্ছে তারা কতদিনের অভুক্ত, কতদিনের ক্ষুধার্ত। হয়তো মায়ের দুধ খেতে পায়নি, মায়ের আদর পায়নি, দেখে এমনটাই মনে হচ্ছে। তাদেরকে একটু দুধ খেতে দিলাম। দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত। তারা যেভাবে খাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত। তাদেরকে আজকে পেট ভরে খেতে দিলাম। এগুলিকে দেখে আমার খুব মায়া লাগলো। এগুলি খুব কিউট, খুব মিষ্টি। কীভাবে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হলো আমি তো নিজেই বুঝতে পারছি না। যদি তাদেরকে আরেকটু বড় করে ছাড়তো তাহলে কী এমন অসুবিধা হতো। আমরা তো বাড়িতে কত ভাত, কত দুধ খাবার পাতের মধ্যে ফেলে দিই, না হলে তারা একটু খেত, তাতে এমন কী অসুবিধা হতো? আমি এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই না। যে করেছে এই কাজটা, আমার মতে কাজটা ঠিক করা হয়নি। অন্তত এই ছোটো ছোটো দুটি বাচ্চার সঙ্গে তাদের তো কোনো দোষ নেই, দেখলে তো তাদের মায়া লাগে। কী নিষ্পাপ চেহারা। আমরা তাদেরকে যদি আরেকটু ভালোবাসা দিতাম, তাদেরকে অন্তত আরেকটু মায়ার চোখে দেখতাম, তাহলে অন্তত বাড়ি থেকে ছুঁড়ে ফেলে রাস্তায় এনে দিতাম না। আমরা দিনের দিন মনে হচ্ছে খুব পাষাণ হয়ে যাচ্ছি, স্বার্থপর হয়ে যাচ্ছি। কীভাবে আমরা পারলাম এই দুটি বিড়াল ছানাকে রাস্তার মধ্যে ছেড়ে দিতে? এই বৃষ্টির মধ্যে তারা মারা যেতেও পারত। ছোটবেলায় আমরা বইতে পড়েছি এই বিড়াল ছানাদের নিয়ে, কত রাইমস পড়েছি, ছড়া পড়েছি, পুশিক্যাট পুশিক্যাট ছড়া পড়েছি। সেগুলি এখনও স্মৃতিতে ভাসে। আমাদের মা বাবা এই বিড়ালের গল্প শোনাতো, বিড়ালের কবিতা শোনাতো। আমরা সেই কবিতা শুনে বড় হয়েছি। এখন তাদের প্রতি অবশ্যই মায়া আছে। তারা আমাদের অনেক উপকার করে, ঘরের ইঁদুর ধরে আমাদেরকে উপকার করে। তাদের দেখলে ফেলে দেওয়া যায় না, যেটা আমার মনে হয়। তাদেরকে ভালোবাসা যায়, আদর দেওয়া যায়, মায়া মমতা দিয়ে বড় করা যায়, তাদেরকে বুকে আগলে রাখা যায়। কারণ আমরা জানি সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, অর্থাৎ জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। তাই আমরা কাউকে ঘৃণা না করে অবশ্যই তাদের প্রতি ভালোবাসা দেখাবো। এটাই হবে আমাদের নৈতিক কর্তব্য। এই বিড়াল ছানাগুলিকে আপাতত আমি রেখে দিলাম, আমার দায়িত্বেই থাকবে এগুলি। যতদিন পারি আমি দেখাশোনা। তারাও তো বাঁচতে চায়। তাদের নিষ্পাপ দুটি চোখে আমাদের দিকে চেয়ে থাকে, আর হয়তো মনে মনে বলছে আমাদেরকে একটু আশ্রয় দাও, একটু খাবার দাও, একটু ভালোবাসা দাও। সেই ভালোবাসাটা দেওয়ার প্রত্যাশায় আমি রেখে দিলাম আমার কাছে।